আমরা সোনার বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি। এবার আমরা দেখতে চাই 56 মাইল বর্গ কিলোমিটারের মধ্যে বাংলার জমিনে কালিমা দিয়ে, কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ শাসিত হবে। এই দৃশ্য আমরা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? কারা কারা কোরআন দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দেশ, এই দেশ শাসিত হবে? কারা কারা দেখতে চান? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। সোনালী জামানার ওমরের দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। লা ইলাহা, ঝংকার দিয়ে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা? মদিনা দূরে না কাছে? কাছে না দূরে? আপনারা মদিনা যেতে চান তাহলে জবানকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে বলতে হবে, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্ধকার আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের আমার একান্ত কাছের মানুষ কারি মোহাম্মদ মোস্তানুর রহমান ভাই সহ আমার সামনে বসা কোরআনের সুধা পান করা আল্লাহর গোলামেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি দোয়া নেওয়ার লক্ষ্যে আপনাদেরকে সালাম দিচ্ছি। আপনারা দোয়া দেওয়ার লক্ষ্যে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর গোলামেরা, শুরুতে সেই মহান রবের আলিশান দরবারে সংক্ষিপ্ত আকারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই সাথে ওই সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিলেন, দেশের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা তাদের পথে, তাদের মতে আমাদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহর গোলামেরা, আমি শুরুতে আরেকটি বার জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, আপনারা সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? এজন্য শুকরিয়া হবে কার? কম না বেশি? এজন্য আল্লাহর দেওয়া ঠোঁট দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আরেকটি বার মর্দে মুজাহিদের মতো বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর গোলামেরা, এই যে আলহামদুলিল্লাহ বললেন, একজন বেজার হয়েছে, বলেন তো নাম কি? শয়তান। আর একজন খুশি হয়েছে, তিনি কে? তিনি আমার আপনার আল্লাহ রব্বুল আল্লাহ। এই আল্লাহ খুশি হয়েছেন। সম্মানিত আল্লাহর গোলামেরা, আমার মন বলতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই জান্নাতের বাগান কানায় কানায় ভরে যাবে। যেভাবে যুবকেরা এসে বসা শুরু করছে, আলহামদুলিল্লাহ। আপনারা একটু সামনে আসেন ভাইরা, মেহেরবানি করে একটু সামনে আসেন। কারণ জান্নাতের বাগান, আপনি যে জায়গায় বসছেন, কাল কিয়ামতের দিন এই জায়গাটা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আরেকটা জায়গা চেঞ্জ করেন আল্লাহর দরবারে, যাতে এই জায়গাটাও সাক্ষী দেয় যে আমার জায়গায়, আমার মাটির উপরে বসে তোমার গোলাম কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনছে। আসেন একটু সামনে আসেন, সামনে আসেন। সম্মানিত আল্লাহর গোলামেরা, একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর গোলামেরা, আজকের এই মাহফিলের প্রধান বক্তা অনেক দূর থেকে আসছেন। আজকে প্রধান বক্তা
বক্তাগণ যখন আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলবেন, আপনারা একটু বলবেন তো। কারণ আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, বলেন তো, এই জমিনের নিচে একজন বিজ্ঞানী চাঁদে গেছিল, তার নাম কি? নীল আর্মস্ট্রং। ইনি গেছিলেন কোথায়? চাঁদের দেশে। আর আমি যে জায়গায় বসছি এই জায়গায় যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, নীল আর্মস্ট্রং যে চাঁদে গেছে এর চেয়েও অনেক উপরে যাবে। কত দূর উপরে যাবে সামনে আসলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর গোলামেরা, তাহলে আপনাদের শান আর মান কম না বেশি? বেশি। এজন্য বেশি, আপনি যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনার এই সুবহানাল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, আসমানগুলো ভেদ করে সিদরাতুল মুনতাহারে আমার আল্লাহর আরশে আযমে গিয়ে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গিয়ে পৌঁছে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা এরা কেন, এরা কারা, এরা কোথায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে? সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। এরা কেন আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছে? তারা বলবে, দয়াময় আল্লাহ, আপনার গোলামেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এরা ওই যে তারা মাহফিলে বসার পর সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহ বলে, আমার বান্দারা কি আমাকে দেখেছেন? বলে, না গো না আল্লাহ, আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে না দেখার পর আমার বান্দারা এত বড় ভয় করে আমাকে সুবহান বলতেছে, পবিত্র বলতেছে। এই পবিত্র শব্দের অর্থ তারা জানে, সুবহান শব্দের অর্থ পবিত্র। ও বান্দারা আমার, তোমরা শোনো শোনো শোনো, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম, যেই বান্দা আর বান্দি আজকের এই মাহফিলে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র এবং পবিত্রকে পছন্দ করি। আমার বান্দা আর বান্দিদেরকে মাফ করে দিয়ে, গুনাহগুলো মাফ করে দিয়ে পবিত্র করে দিলাম, বলি মারহাবা। আর একটিবার জবান খুলে বলি মারহাবা। সম্মানিত আল্লাহর গোলামেরা, আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী। কার পৃথিবী? আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী। রাম আর বামরা দেখতে পারে নাই, পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সোনার বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি। এবার আমরা দেখতে চাই 56 মাইল বর্গ কিলোমিটারের মধ্যে বাংলার জমিনে কালিমা দিয়ে, কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ শাসিত হবে। এই দৃশ্য আমরা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? কারা কারা কোরআন দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দেশ, এই দেশ শাসিত হবে? কারা কারা দেখতে চান? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার মুরব্বী চাচার যে স্পিড, এই স্পিড আপনাদের নাই। মুরব্বী চাচা তাকবীর দিছে, কি দিছে? আল্লাহু আকবার। আল্লাহর নামে শব্দ দিলে, আল্লাহু আকবার বলে ডাকলে, কিছুদিন আগে ভারতে, কিছুদিন আগে বাংলাদেশের বুকে যারা নাকি আল্লাহু আকবার স্লোগান দেয়, তারা নাকি জামাত শিবিরের স্লোগান দেয়। এই কথা বলছিল। এই স্লোগান আল্লাহু আকবার বন্ধ করতে চেয়েছে, কিন্তু বন্ধ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে থাকার পর তুমি চক্রান্ত করবা, তোমার চক্রান্ত হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম উত্তম কৌশলী। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, একটি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আমার ভাইরা। মুস্কান নামক বোনটা, ভারতের বুকে মুস্কান নামক বোনটা আল্লাহু আকবার বললেন। এই মহিলাকে কেউ চিনত না। আল্লাহু আকবার বলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে মুস্কান নামক বোনটাকে পরিচিত করে দিলেন। বলি মারহাবা। তাহলে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? বলতেছিলাম, চাচা তাকবীর দিলেন। যুবকেরা অনেকেই পারে না। এখনকার যুবকদের তো একটু শক্তি বেশি না বেশি? ও বেশি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি তাকবীর দেব, আমার সঙ্গে বলবেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো,
এ বাজান, আর ঘরে ঘরে আলো দেওয়ার সময় নাই, এখন আলো দিতে হবে সংসদে। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকার মাহফিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের স্পিড আছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন ভাই, যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটায় আপনি থাকতে পারবেন, কিন্তু ওইটা পাবেন না, কারণ এটা হলো জান্নাতের বাগান। নবীর ভাষায় যেই জায়গায় কোরআনের কথা হয়, যেই জায়গায় হাদিসের কথা হয়, যেই জায়গায় আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, এই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আজকাল আমাদের সমাজে আমি আসতে দেখলাম এক মুরব্বী আমাকে বলতেছে, বাবা দেখেন তো এই নেম প্লেটটা কি। আমি নেম প্লেটটা ধরে দেখলাম এটা হলো মুরব্বীদেরকে, আমার বাবাদেরকে, মাদেরকে, এদেরকে অনেকেই আছে বৃদ্ধাশ্রমে দেয় কি দেয় না। আমি বললাম, বাবা এটা বৃদ্ধাশ্রমের কাগজ। বলতেছে, বাবা আমাদের সমাজে বৃদ্ধাশ্রম কেন? বাংলাদেশ তো মুসলমানের দেশ, এই দেশে বৃদ্ধাশ্রম কেন? আমি এখন চাচাকে বললাম, চাচা বৃদ্ধাশ্রম হওয়ার কারণ ওই পিতা, ওই মাতা, ওই গার্ডিয়ান ছিল দুর্বল, এই কারণ আজকে এই কারণেই ওই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যাইতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আহারে, আপনি আমিও একদিন বুড়ো হয়ে যাব, কেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে? আজ আমি এই বয়সে আসছি, আমার বাবা মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? কিন্তু কপাল পোড়ারা এরা বৃদ্ধাশ্রমে পাঠায় বউয়ের কথায়। কথা বলুন ঠিক কিনা? বউকে ভয় করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে, কারণ মা বাবা হলো জান্নাত। সন্তানের জন্য মা বাবা কি? সন্তানের জন্য হলো মা বাবা জান্নাত। আর এই মা বাবাকে, জান্নাতকে ধরতে পারে না একজন মেয়ের জন্য। ও মা, আজকে তুমি বধূ হয়ে আসছো, আগামীতে তুমিও শাশুড়ি হবা। তুমি আজকে তোমার শ্বশুর শাশুড়িকে সঙ্গে ভালো ব্যবহার করতেছো না, শ্বশুর শাশুড়িকে পাঠায় দিচ্ছ বৃদ্ধাশ্রমে, আগামীতে তোমার ওই স্থান ওই বৃদ্ধাশ্রমেই হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর গোলামেরা আর যুবকেরা, কি এমন একটা বউ পাইল? এ যুবক, বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায়? যায় 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 না। মা মরলে মা পাওয়া যাবে না, বাবা মরলে বাবা পাওয়া যাবে না। আহারে, মা বাবা, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছে, এই বাবাকে কিভাবে তুমি বৃদ্ধাশ্রমে দাও? আর যুবক বউয়ের কথায় মস্ত হয়ে বাবাকে, মাকে বৃদ্ধাশ্রমে রাখে। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। ঠিক কিনা? মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। ঠিক কিনা? আজকে আমাদের মা বাবার যতন আছে? অনেকেই যতন করে না। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমার মা আছে তো বাবা আছে, মার পায়ে ধরো, বাবার পায়ে ধরো, মার পায়ে হাত দিয়ে বলো, মা গো মা, ও মা আমাকে দোয়া করে দাও, আমার সংসারে অভাব, ও বাবা আমার সংসারে অভাব, একটু দোয়া করে দাও। মা বাবা যদি দোয়া করে দেয়, ওই সন্তানের অভাব থাকবে না। কথা বলুন ঠিক কিনা? মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে লাথি দিয়ে যদি মক্কা আর মদিনা গিয়ে হজ করো, এই হজ তোমার আল্লাহর দরবারে পৌঁছবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ তোমার হজ, তোমার মা আর বাবা, এই মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন রাসূল, স্বয়ং আল্লাহ বলেছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি এই যে যুবকগুলো হাঁটতেছে, এরা যদি এই জান্নাতের বাগানে বসে,
জায়গা আমার মনে হচ্ছে ধরবে না। সম্মানিত আল্লাহর গোলামেরা, জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। এই সময় কিছু কিছু ছেলে আছে, ওই যে অমুকের বেডি তমুকের বেডি দেখা করতে আসে, এরকম কিছু কুলাঙ্গার আছে না নয়? আছে না নয়? এই যে মোবাইল হয়ে এরা ভণ্ড হয়ে গেছে। যে জায়গায় পড়াশোনা ছিল, যেই জায়গায় নামাজ ছিল, রোজা ছিল, এই জায়গায় তারা ভণ্ড হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? মোবাইল দেশে জরিনাকে বলছে, জরিনা মাহফিলে যাব, তুমি আসবা। কিন্তু এই জায়গায় কোরআন শুনতে, হাদিস শুনতে আল্লাহর হুকুম অনুমতি আছে না নাই? সামনে আসলে পাবেন। সম্মানিত আল্লাহর গোলামেরা, ওই সকিনা আর জরিনার সঙ্গে দেখা করছে, পড়াশোনাও তাদেরকে ভালো লাগে না। আমি প্রায় জায়গায়, প্রায় মাহফিলে বলি, এখনকার যুবকেরা মোবাইল পাগল, যুবতীরা, আমার মা বোনেরা মোবাইল পাগল। ছোট্ট সন্তানগুলো পর্যন্ত মোবাইল বোঝে। এ বাবা, যে সময় তুমি মোবাইলের সময় দাও, যেই সময়ে ফেসবুকে সময় দাও, এই সময় যদি তুমি আল্লাহর কোরআনে সময় দিতা, আল্লাহর হাদিসে, রাসূলের হাদিসে সময় দিতা, তুমি জান্নাতে হইতা, তুমি হইতা জান্নাতি। উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি হইতা জান্নাতের ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মোবাইলে সময় দেই, কোরআনে সময় দেই না, মসজিদে সময় দেই না। মসজিদে যাই তো তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করি। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়াও তো ভালো লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে সকিনা আর জরিনা যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজ হলো কাজারে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। ঘরতে বসিয়া বলে ও ময়না, ঘরতে বসিয়া বলে ও কলিজা, তোর ছাড়া মোর জীবন ব্যর্থারে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। সম্মানিত আল্লাহর গোলামেরা, লিল্লাহে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, জামির বাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত আল্লাহর গোলামেরা, তাহলে কোরআন শুনতে আসছেন, তাফসীর শুনতে আসছেন। এই কোরআন আর এই তাফসীর শোনার জন্য আপনারা আছেন, এর একটা আদব আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা যদি কোরআন শুনতে আসো, তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার